দিদি এসে গেছি, এটাই নর্দার্ন পার্ক। দিদি ভাড়াটা। কই এখানে তো কোনো হাঙ্গামা হচ্ছে না, তৃপ্তবাবুকেও তো দেখতে পাচ্ছি না, কিন্তু ফোনের লোকটা যে বললো এই জায়গাটাই সেই জায়গা, কি হলো ব্যাপারটা? তাহলে কি আমি একবার এদিক ওদিক ঘুরে দেখবো? আরে ও দিদি কি করছেন, আমার ভাড়াটা দিয়ে যান। এসো দেখে দেখে দেখে। দাদা ভাই তুমি? আরে এসো এসো ভিতরে এসো, সাবধানে সাবধানে ওখানটা রাখো। এসো 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 দেখে দেখে দেখে। হ্যাঁ ওখানটা 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 দেখে দেখে সাবধানে। ব্যাস ঠিক আছে, দেখি। তাহলে তাহলে সবার কৌতূহল মিটলো তো? আজকে আমাদের বাড়িতে মা বিশালাক্ষীর পুজো হচ্ছে। দাদু ভাই তুই কোথায় গিয়েছিলি? কাউকে না বলে তুই কোথায় বেরিয়ে গেলি? কত বড় বিপদ হতে পারতো। বিপদ? আমার কিসের বিপদ? কি বলছো দাদা ভাই, তুমি কোনো ঝামেলার মধ্যে পড়োনি? মানে আমি কিছু বুঝতে পারছি না। তুই বিপদে পড়েছিস বলে যে বাড়িতে একটা ফোন এলো দিব। মানে কে 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 ভুয়ো ফোন করেছিল? কে কে করেছিল ফোন? দাদা ভাই সেটা তো বলতে পারবো না, কিন্তু তোমার ফোন পেয়ে তো বন্ধু তোমাকে খুঁজতে বেরিয়ে গেল। কি বলছো কি? নয়ন আমায় খুঁজতে বেরিয়েছে? নয়ন কোথায় গেছে? বাঁচান আমাকে, বাঁচান আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, আমার চোখ জ্বলে যাচ্ছে, আমাকে বাঁচান কেউ, আমার চোখ অন্ধকার হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি না, চোখ জ্বলে যাচ্ছে আমার, কেউ বাঁচান আমাকে, একটু বাঁচান। আমাদের অনেক জ্বালিয়েছো নয়ন, এবার তুমি একটু জ্বলো। একটু জ্বলবে? কি বলছেন কি মিসেস বাসু? সারাটা জীবনের জন্য নয়ন অন্ধ হয়ে গেল, ও বর্তমানই দেখতে পাবে না, তার আবার নাকি ভূত ভবিষ্যৎ। নয়ন সারাটা জীবন এবার জ্বলে মরো, এখন ওর চোখের সামনে সবটা অন্ধকার। একটা বাইক এলো আমার চোখে কে ছড়িয়ে দিল? আপনারা কেউ চেনেন মেয়েটাকে? চলে যাচ্ছে আমার চোখ, আমি দেখতে পাচ্ছি না, কেউ আছে না, আমাকে বাঁচান। দেখে তো বেশ ভালো ঘরের বউ বলেই মনে হচ্ছে। কি দিনকাল এলো বলুন তো, দিনে দুপুরে এই অবস্থা, কি করা যায় বলুন তো ওনাকে নিয়ে? মেয়েটা খুব কষ্ট পাচ্ছে, চলো চলো ওনাকে হসপিটালে নিয়ে যাই, চলো 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 চলো। তুই ভবিষ্যৎ দেখতে পাস নাকি? হ্যাঁ বল দেখি।
বল দেখি ওদের ভবিষ্যৎ কি আছে? এই তো সেই ভবিষ্যৎ দেখতে পাওয়া মেয়েটা, ও এখানে কি করে এলো? ওকে নিয়ে ব্যবসা ফাঁদলে তো লাভই লাভ। দেখুন মেয়েটা খুব কষ্ট পাচ্ছে, চলুন চলুন তাড়াতাড়ি নিয়ে চলুন, মেয়েটাকে হসপিটালে নিয়ে চলুন। মেয়েটা বিপদে পড়েছে, এই অবস্থায় যদি ধরে নিয়ে চলে যেতে পারি তো কেল্লা ফতে। হাসপাতালে নিয়ে গেলে আবার কেস গড়বড় হয়ে যাবে। না না, আমার বৌদিমণিকে কোথাও নিয়ে যেতে হবে না। ও বৌদিমণি, তোমার এ কি হলো? ওগো, আমি তো এই বাড়িতে কাজ করি, আমি রোজ এর বাড়িতে যাই। ও বৌদিমণি, তোমার চোখ জ্বলছে বৌদিমণি, আমি তোমাকে ডাক্তারখানায় নিয়ে যাব, তারপরে তোমার বাড়িও নিয়ে যাব। তুমি ওটা বৌদিমণি, আগো তোমরা একটা ট্যাক্সি ডাকো না গো, ওটা ওটা ট্যাক্সি ডাকো, ট্যাক্সি কোথায় গো, ট্যাক্সি? কি হলো ব্যাপারটা? ট্যাক্সি ডাকছে কেন? বৌদিমণি এসো গো, আরে গেটটা খোলো গো, বৌদিমণি ওটো, এখানে ওটো। নয়নকে নিয়ে এরা কোথায় যাচ্ছে? হ্যাঁ, আরে মামাজি কোথায় যাচ্ছে? নয়নকে নিয়ে ওরা কোথায় গেল সেটা দেখতে হবে না? না, হবে না। নয়নকে যে যেখানে খুশি নিয়ে যায় যা। নয়ন আর কোনোদিন না ফিরলেই মঙ্গল। অ্যাটলিস্ট একটা খুন তো কম করতে হবে। কিন্তু আমি তো কোনো বিপদে পড়িনি, তাহলে এরকম একটা ভুয়ো ফোন কি করলো? আচ্ছা ফোনে কি কিছু বলেছে? নয়ন কোথায় গেছে, কোথায় যাচ্ছে, কিছু কি বলেছে? দাদা ভাই, বন্ধু এক্স্যাক্টলি বলেনি কোথায় যাচ্ছে, কিন্তু তো বলছিল শহরের উত্তর দিক থেকে। ও গড, এটা যে কি হলো? আমি তো কিছু বুঝতে পারছি না, না জানি কোথায় আমাকে নয়ন খুঁজে খুঁজে বেড়াচ্ছে। আমাকে এক্ষুনি বেরোতে হবে, খুঁজতে আমাকে এক্ষুনি বেরোতে হবে। তুই কোথায় যাবি দাদু ভাই? শহরের উত্তর প্রান্ত তো একটুখানি জায়গা নয়, তুই কোথায় খুঁজতে যাবি নয়নকে? আমি জানি না ঠাম্মি, আমি কিচ্ছু জানি না। আমাকে খুঁজে বের করতেই হবে। ও শহরের রাস্তাঘাট কিচ্ছু চায় না, কোথায় গেছে কি করে গেছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার তো মাথায় কাজ করছে না। ও কোথায়, ও কোনো বিপদে পড়ে যায়নি তো? ঠাম্মি আমি ওকে খুঁজতে যাচ্ছি, যে কোনো আমি ওকে খুঁজে বার করবো। আমি যাচ্ছি এক্ষুনি। নয়ন, নয়ন মা তুই রেডি তো? বাহ মাসিমা, এ কি করেছেন? হ্যাঁ, নয়ন প্রথম দিন কাজে যাবে বলে পুজোর আয়োজন করেছেন, খুব ভালো করেছেন। কি হয়েছে দীপ্ত? বাড়িতে সকলের মুখ এরকম থমথম করছে কেন? কি হয়েছে? নয়ন কোথায়? হ্যাঁ, তরুণবাবু নয়ন বাড়িতে নেই। বাড়িতে নেই? কি বলছো কি তুমি দীপ্ত? কোথায় নয়ন? আমি বলে গেলাম আজকে সকালে আসবো, ওকে নিয়ে যাবো ওর কাজের জায়গায়, ওখানে তো প্রথম দিন দেরি হওয়া ঠিক হবে না। আমি এত কথা বলে গেলাম, তাও নয়ন কোথায়? না, অ্যাকচুয়ালি না, বন্ধু নিজের ইচ্ছে বেরোয়নি, একটা কাণ্ড ঘটে গেছে। কি হয়েছে? জানেন তো, আমরা সবাই পুজো তোড়জোড় করছিলাম, আর ঠিক সেই সময় একটা ফোন আসে। ওকে, কি হলো নয়ন? হ্যাঁ রে, কে ফোন করেছিল? নাম ধাম কিছু বলেনি গো, শুধু বললো যে শহরের উত্তরে বড় গোলমাল বেঁধেছে আর বড় সাহেব সেখানে ফেসে গেছে। কোথা থেকে ফোন এসেছিল? কোন নাম্বার থেকে ফোন এসেছিল? কোথায় ফোন এসেছিল? দীপ্ত তোমার ফোনে? আপনাদের কারোর ফোনে? দীপ্ত, দেয়ার ইজ সামথিং রং। কোন একটা গন্ডগোল হয়েছে।
আমাকে নাম্বারটা দাও। আপনাদের কার ফোনে এসছে নাম্বারটা দিন না, আমাকে দিন দিন। ফোনটা তো ল্যান্ডলাইনে এসেছিল। ল্যান্ডলাইনে? দেখি এর বেসটা কোথায়? হ্যালো, কে বলছেন? আপনার নাম কি? আপনি কে? আমি থানা থেকে ফোন করছি। একটু আগে এই নাম্বার থেকে বাসু ভিলায় ফোন করেছিলেন কেন? থানা? স্যার আমি তো যা জিজ্ঞাসা করছি শুধু সেটার উত্তর দিন। বাসু ভিলায় আপনি ফোন করেছিলেন? আগে আগে না স্যার, আমি কেন ফোন করব? এটা তো একটা এসটিডি বুথ। কত লোক কত জায়গায় ফোন করে, আমি কি করে বলবো বলুন তো স্যার? এসটিডি বুথ? কোথাকার বুথ এটা? মধুপুর গার্ডেন স্যার। ফোনটা একটা এসটিডি বুথ থেকে এসেছিল। লোকেশনটা হচ্ছে মধুপুর গার্ডেন। নয়ন তাহলে ওখানে আছে। তরুণবাবু এক্ষুনি চলুন তরুণবাবু। দাঁড়াও দীপ্ত। তরুণবাবু কি হলো? আপনি আমাকে থামালেন কেন? আপনিও চলুন। কারণ আছে। নয়ন মধুপুর গার্ডেনে যায়নি দীপ্ত। হোয়াট? সেটা আপনি কি করে বুঝলেন? জানলাম তার কারণ ফোনটা মধুপুর গার্ডেনের একটা বুথ থেকে এসেছিল। আর মধুপুর গার্ডেনটা কোথায়? এ শহরের সাউথে। অথচ ওখান থেকে ফোন করে নয়নকে বলা হয়েছে যে তুমি বিপদে পড়েছো শহরের উত্তরে। তার মানে যারা ফোনটা করেছিল তারা চেয়েছিল নয়ন বাড়ি থেকে বেরিয়ে শহরের উত্তর দিকে যাক। এটা একটা ফাঁদ। তুমি বিপদে পড়েছো এই টোপ দিয়ে ওরা নয়নকে বাড়ি থেকে বার করতে চেয়েছিল। আসলে ওরা নয়নকে বিপদে ফেলতে চেয়েছিল দীপ্ত। হে ভগবান, এ কি শোনালে আমার। এখন ঘাবড়ে যাওয়ার সময় নয় দীপ্ত, আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। এক্ষুনি নয়নকে খুঁজতে আমাদের শহরের উত্তরের দিকে যেতে হবে। আমি শিওর নয়ন মা বিপদে পড়েছে, নির্ঘাত করে বিপদে পড়েছে। দীপ্ত প্লিজ চলো আমার সঙ্গে চলো। না এটা হতে পারে না। মা বিশালাকে কিছুতেই নয়নের ক্ষতি হতে দেবে না, কিছুতেই না। ঠামি কাকিমুনি, তোমরা কেউ মা বিশালাক্ষী পুজোটা থামাবে না কেমন? আমি ভেবেছিলাম মা বিশালাক্ষীর মূর্তি দিয়ে নয়নকে চমকে দেবো, কিন্তু নয়ন এখানে থাকলে মায়ের পুজো ধুমধাম করে করতো, কখনো মায়ের পুজো থামতে দিত না। তাই আমি বলছি তোমরা প্লিজ মায়ের কাছে প্রার্থনা করো যেন আমি নয়নকে তাড়াতাড়ি খুঁজে বের করে আনতে পারি এই বাড়িতে। হ্যাঁ ঠামি, তুমি আমাকে কথা দাও। ঠামি, তুমি মায়ের পুজোটা করবে বলো? তুমি আমাকে কথা দাও। তুই নিশ্চিন্ত যা দাদু ভাই, আমি কথা দিচ্ছি মা বিশালাক্ষীর পুজোর কোনো ত্রুটি থাকবে না। তুই নিশ্চিন্তে যা, কে নয়নকে খুঁজে নিয়ে আমরা সবাই তোদের দুজনের জন্য অপেক্ষা করবো। তুই নিশ্চিন্তে যা ভাই। তরুণবাবু চলুন। চলো। কিরে, গাড়ি দাঁড় করলি কেন? এক মিনিট, সারপ্রাইজ আছে, তোরা একটু ওয়েট কর, আমি এক্ষুনি আসছি। কিন্তু তুই যাচ্ছিস? আসছি। আরে মামাজি ভিকিরা যে মাঝে মাঝে এত ছেলে মানুষই করে না। আচ্ছা, কোথায় তাড়াতাড়ি আমাদের বাড়ি ফিরতে হবে। আমরা তো দীপুকে খোঁজার নাম করে বেরিয়েছি নাকি, বোঝে না। কিন্তু মামাজি গেল কোথায় এখন? এসে গেছি। নিচে নেমে এসো সবাই, লেট আস সেলিব্রেট।
কেন কি হয়েছেটা কি আপনার? আচ্ছা কিসের সেলিব্রেশন সেটা বলবি তো? তোরা গাড়ি থেকে না নামলে আমি কিছু বলবোই না। চলো তো জাসমিন। উফ, কি যে করে না ছেলেটা। নেমে এসো, নেমে এসো, নেমে এসো। কি ব্যাপারটা, নাটকটা কি হচ্ছে বল দেখি একটু আমায়। আজকে আমি একটা দারুণ জিনিস আবিষ্কার করেছি, কিন্তু তার আগে সবার একটু মিষ্টি মুখ করানো দরকার। হ্যাঁ, নে, 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 নে। জেসমিন, কি কিন্তু কিন্তু বাবা আবিষ্কারটা কিসের বুঝলাম না তো। বলছি বলছি, এতদিন আমরা মিথ্যেই ভয় পাচ্ছিলাম যে নয়নের ক্ষতি করতে গেলে ও সেটা বুঝে যাবে, কিন্তু ঘটনা তো সেটা নয়। আসলে আজকে প্রমাণিত হলো নয়ন নিজের বিপদের আঁচই পায় না, ও কিছুই বুঝতে পারে না। আমরা খামোখা চিন্তা করলাম, শুধু শুধু এত টেনশন করলাম, চাপ নিলাম। মানে কি বলছিস তুই? বুঝলি না তো? বেশ, আমি তোদের বুঝিয়ে বলছি। আসল কথা হলো নয়ন নিজের বিপদের আঁচ পায় না। হোয়াট? ইয়েস প্রিটি ওম্যান, একটু ভালো করে ভেবে দেখো। নয়নের চোখে যখন কেমিক্যাল ছোঁড়া হলো তখন ও তো কিছুই করতে পারলো না। শি ওয়াজ নট অ্যাট অল প্রিপেয়ার্ড ফর দ্য অ্যাটাক। আচ্ছা, ও যদি আগে থেকে বিপদের আঁচ পেত তাহলে কি ও এই অ্যাটাকটা আটকানোর চেষ্টা করতো না? রাইট, আমার মনে হয় মামাজি ঠিক বলছে। তার মানে নয়ন দীপু বা অন্য কারোর বিপদের আঁচ পেয়ে তাদের সাবধান করতে পারে, নিজেরটা পারেন না, তাই তো? এক্স্যাক্টলি। এই ব্যাপারটা আগে কেন বুঝিনি আমরা? কত বাজে টেনশন করেছি। এই তুমি বলছিলে না জেসমিন যে নয়ন এখন গেল আর যেন ফিরে না আসে? আমি বলছি ফিরে আসুক, ফিরে আসুক নয়ন। ফিরে এলেও ও আমাদের কিচ্ছু করতে পারবে না। ও যদি নিজেকেই না বাঁচাতে পারে তাহলে আমাদের কিসের ভয়? হ্যাঁ, কিসের ভয়? কেন আমরা ভয় পাচ্ছি? শেষ করে দেবো নয়নকে। একদম তাই, হাতে পেলে না শেষ করে দেবো নয়নকে।
এবার থেকে আমি তোমার রক্ষা কবচ হয়ে দাঁড়াবো। এবার থেকে যে কোনো বিপদে আমি তোমার সামনে ঢাল হয়ে দাঁড়াবো নয়ন। আমাকে আমার কথা রাখতেই হবে, যে করে হোক আমাকে নয়নের কাছে পৌঁছতে হবে, ওকে বিপদ থেকে বাঁচাতে হবে যে করে হোক।